সো গাইজ কেমন আছে তোমরা? সো আমি অ্যাডি নিউ আরেকটা ব্লগ নিয়ে এসেছি। সো ব্লগটা আই থিঙ্ক থিম দেখে বুঝে গেছো যে আজকে হেয়ার কাট করতে যাবো। বিকজ দেখতেই পাচ্ছ একটা আদিম মানুষের মতো চুল হয়ে গেছে, এবড়ো খেবড়ো হয়ে আছে, দাড়ি তো অল্পই বেরিয়েছে অ্যান্ড ঝাউকা চুলের ঠিকঠাক আমার লাগছে না, তো আজকে চুল কাটতে যাবো। সো সঙ্গে থেকো, দেখতে থেকো দিস ব্লগ। সো কন্টিনিউ করি, চলো। সো গাইজ বেরিয়ে পড়েছি, এবার বাইক চালাচ্ছি। একটা হাতে ফোন আছে, অসুবিধা হচ্ছে না, বাট অডিও কোয়ালিটি কেমন আসছে কী আসছে আমি ঠিক কিছু বুঝতে পারছি না। সো এখন ভাবছি কোথায় চুল কাটতে যাবো। আর এখন আমার গ্রামের অনেকেও আমাকে দেখে বললো যে তোর চুল ছোটো হয়ে আছে, তো যাও, আমি বুঝতে পারছি আমার খারাপ লাগছে, কারণ আমার এক বন্ধু এই পিছিয়ে দেখে হওয়া বিরাট কোহলির মতো ওই চুল লম্বা ছেড়ে দিয়েছে। সো ওটা আমার একটু ভালো লাগছে না, এখন অসুবিধা হচ্ছে। তো দেন দেখি কোথায় যাই। ভেবে রেখেছি আশিসদার দোকান যাবো, এই পুকুরিয়া পুলিশ স্টেশনের ওখানে, তো ওই ভালো কাটে। তো দেখি এখন যাওয়া যায় কোথায়। তো ম্যাক্সিমাম আমি পশ্চিম পাড়া পার করছি। অ্যান্ড যারা পুকুরিয়া থেকে আছো তারা অবশ্যই কমেন্ট করবা যে পুকুরিয়াতে সবচেয়ে ভালো সস্তাতে হেয়ার কাট কোথায় হয় এবং মানে কোথায় হয়। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো, দেন কন্টিনিউ করছি। সো এখানে এটা দেবাশিসের দোকান বসে আছে। সো ওটা যেটা দেখালাম ওটা দেবাশিসের দোকান বসে আছে। ওর অনেক জ্বর আছে, তবুও দোকান চালাচ্ছে। তাই ওর দোকান মানে জ্বর থাকাকালীন আমি আর নিলাম না, কারণ এখন প্রচণ্ড রৌদ্র। আমি দুপুর 12:30 দিয়ে বেরিয়েছি এখন, তো বেশি রৌদ্র লাগলে ওর গায়ে মেবি মানে জ্বর চলে আসতে পারে অনেক পরিমাণে। তাই আর আমি নিলাম না, তাই আজকে একাই ব্লগ করতে হচ্ছে। সো কিছুক্ষণ চালানোর পর আমি ফাইনালি পৌঁছে গেলাম আশিসদার দোকান। সো ফাইনালি বললাম এখানে চুল কাটবো দেন, কারণ এখানে আমি হেয়ার কাট ভালো পাই। এটা আশিসদার দোকান, এটা আশিসদা বসে আছে। সো চুল কাটি, তারপরে দেখাই বাকিটা। 20 minutes later. Twenty minutes later. সো প্রায় 1 ঘন্টা পর আমার চুল কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ এই সাইড এবং পিছু ভালো ডিজাইন করেছে। সো এবার বেরাই। আশিদা আরেকটা কাস্টমার আছে, ওটাকে শুরু করলো। আশিদা আসছি, চলো। সো এবার বেরানোর পালা, বাড়ি বেড়াই। কতক্ষণ কী হয়, চাবি আছে, 1 সেকেন্ড, চাবি ছেড়ে যাবে।
সো এবার বেরোনোর পালা, বাড়ি বেড়াই, কারণ সব হয়ে গেলো, আমার বাইককে পিছিয়ে পড়েছে। তো বেরিয়ে এবার দেন শুরু করি বাকিটা, চলো। সো গাইজ এবার আমি মানে বাইক চালাচ্ছি, বেরিয়ে গেছি ওখান থেকে। এই পুকুরিয়া ব্রিজ দেখতে পাচ্ছ, পুকুরিয়া ব্রিজ পার করছি। তো এটা দেবাশিসের দাদা, আশিসদার জায়গায় চুল কাটলাম, এবং দেখি দেবাশিস আশা করি দোকানে হবে, ওর অনেক জ্বর হয়েছে, তো ওর দোকানে আছে। তো দেখি ওর শরীর দেখাশোনা করে দেখি কেমন কী শরীর আছে। তো এটা দেবাশিসের দোকান, তো এবার দেখা করিনি। 1 hour later. সো গাইজ, তো দেওয়ার সঙ্গে কথা বলা হয়ে গেলো, ওর শরীর আগে থেকে একটু ভালো হয়েছে, তো ও তো সুস্থ হয়ে ওঠেনি। তো এবার বাড়ির জন্য বেড়াই, কারণ মেঘ করলো অনেক, বৃষ্টি প্রায় পড়ছে, খুবই অল্প পরিমাণে পড়ছে, বাট মেঘ দেখে লাগছে যে বৃষ্টি আসবেই। সো আর অপেক্ষা না করে বাড়ির জন্য বেরিয়ে যায়, স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। সো আজকের ব্লগ এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।